এটা আপাতত বোঝা যাচ্ছে যে একটা প্রাকৃতিক বিপর্যয়, কারণ এত ডিপ থেকে হচ্ছে যেখানে আমি বলবো যে মাটির যে ক্যারেক্টার আছে এবং পাশে রেল লাইন আছে, যে জার্কিং হচ্ছে দীর্ঘদিন যাবত এবং জলটা যে লিক হচ্ছে, আমাদের যে জলটার যে স্পিড আছে জন্য আস্তে মাটি ধুয়ে 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 নিচে একটা কেভিটির সৃষ্টি হয়েছে, বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার জন্য উপর থেকে ধস নেমে গেছে। রাস্তায় ধস, আতঙ্কে বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে নদিয়ার কল্যাণী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে কল্যাণী সীমান্ত রেল স্টেশনের পাশের একটি রাস্তা ধসে গিয়েছে। এর ফলে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন ও পুলিশ। কল্যাণী সীমান্ত রেল স্টেশনের গা ঘেঁষে একটি রাস্তা সীমান্ত এলাকায় গিয়েছে। সেই রাস্তা ব্যস্ততম রাস্তা। স্থানীয়রা জানান রাস্তাটি অনেকটাই ধসে গিয়েছে। রাস্তার পাশে রয়েছে বাড়ি। ধসের ফলে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাস। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে রাস্তাটি ধসে গিয়েছে, বড় গর্তের আকার নিয়েছে। অপ্রীতিকর ঘটনায় রাতে রাস্তাটি বন্ধ করা হয়েছে। কল্যাণী পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ সবাই দ্রুত সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছেন। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। কল্যাণী মহকুমা শাসক নীলাঞ্জন তরফদার বলেন, 8 থেকে 10 মিটারের একটি গর্ত রয়েছে। এর ফলে এই 2-3টি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তাদের বলা হয়েছে অন্যত্র সরে যেতে। প্রশাসনের সবাই রয়েছেন, দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা সাময়িকভাবে বন্ধ করার জন্য এর রিলেটেড যত প্রশাসন আছে, আমি এসডিও সাহেবকে বলেছি, আমাদের পৌরসভার প্রশাসক আছে, ইঞ্জিনিয়ার আছে, অন্য সাথে সাথে চলে এসছে এবং ফায়ার সার্ভিসের লোক, অলরেডি ইলেকট্রিসিটির লোক চলে আসছে। সর্বোচ্চ রকম চেষ্টা করছে, দ্রুত পদক্ষেপ নেওয়া। ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলা হয়েছে, মানে এই রিলেটেড যত ধরনের প্রশাসনিক ব্যবস্থা আছে সব আসছে। আমাদের এসডিও সাহেব রয়েছেন, আমাদের পৌরসভা শাসক রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন পৌরসভা ইও সাহেব রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, সমস্ত ডিপার্টমেন্টের লোক আসছে। আমরা খবর দিয়েছি, অলরেডি ইলেকট্রিসিটির লোকজন এসে গেছে এবং অন্যান্য লোকজন আসতেছে। দ্রুত এর সাময়িক সমস্যা সমাধানের জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এখানে ভেঙে যাওয়ার কারণ কি শুধু কি প্রাকৃতিক? এটা কারণ তো আমি আপনাকে এখনই বলতে পারবো না, এটার অনেক কারণ থাকতে পারে। দীর্ঘদিনের রাস্তার মেরামতের কোনো ত্রুটি থাকতে পারে, ত্রুটি হয়তো আছে। এবং আপনি দেখুন যে জল যে পাইপ দিয়ে যে লিক হচ্ছে, জলটা খুব স্পিডে বের হচ্ছে। এবং এখানে এই সীমান্ত এলাকা পাশেই গঙ্গা, আমাদের মাটির যে একটা ক্যারেক্টার থাকে যেটা বেলে মাটি বলে, তাতে সামান্য জল স্রোতে বসলে অনেক সময় সেটা ধসে যায় নিচের দিকে। নিচে হয়তো বড় কোনো গর্ত হয়েছে, এটা কিছু না দেখেই হঠাৎ একটা মন্তব্য করা যে এই কারণে এটা হয়েছে, এটা ঠিক বলতে পারে। তবে প্রাকৃতিক বিপর্যয় বলা যায়। এবং ম্যানেজমেন্ট যেটা করেছে রাস্তাঘাট, তারও কিছু ত্রুটি আছে, সেটারও ত্রুটি আছে, আমি বলবো না যে সেটার ত্রুটি নেই। তবে এখানে যারা রাস্তাগুলো করেছে সেটা আর একটু সতর্কভাবে ড্রেনেজ ব্যবস্থা করলে ভালো হতো আর কি। হ্যাঁ, সেটা তারা সঠিকভাবে করেনি। এই রাস্তাটা যারা করে গেছে, উপর দিয়ে হয়তো সামান্য একটু পিচ ঢালাই করে গেছে, কিন্তু নিচ থেকে যদি সেটার গভীরতা থেকে যদি সেটাকে ভালো করে ঢালাই করে বা কংক্রিটের করে করতো, তাইলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। সেটা একটা যেমন আছে, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন কে করেছে কী করে সেটা পরে, আগে আমাদের এটাকে একটা সলিউশন আসতে হবে। তার মানে পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা পরে যাচ্ছি। প্রাথমিক কী ব্যবস্থা নেওয়া? প্রাথমিক ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে, ডিপার্টমেন্টের সব বিশেষজ্ঞ না, সব বিশেষজ্ঞকে ডাকা হয়েছে, সব ধরনের লোককে। জলটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বালি এনে, বালির বস্তা এনে ইঞ্জিনিয়ার বলেছে, অন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আসতেছে। আমি বললাম ওনরা বলবো এখানে কীভাবে কী করা হবে, এখানকার সমস্যার সমাধান করে দিয়ে আমরা এখান থেকে যাব। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।